আপত্তির জায়গা সেই সেটটার উপরে ওরা বসে। সম্ভবত আমাদের একটা ক্যাসেট বানাতে হবে, যে ক্যাসেটটাকে কয়েক মিনিটের জন্য চালিয়ে দিতে হবে, যে তোমরা পাশের দিকে নিয়ে বসো, পাশের দিকে নিয়ে বসো। ওয়েলকাম ব্যাক টু হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজ। আমরা কিন্তু সরাসরি চলে এলাম 17তম ম্যাচ নিয়ে। আর এই 17তম ম্যাচে কিন্তু এখানে লাল জার্সিতে যারা আছে তারা কিন্তু বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা কিন্তু আজ নতুন রূপে নতুন সাজে চলে এসছে। যেখানে গোলকিপার আশিক আছে, আরও এসে চলে এসছে, আরব আছে, শাহালম আছে, টুম্পা আছে, এখানে আছে ইরফান। পরবর্তীকালে এই যে টিমটা আছে 4 পয়েন্টে, এদের এখন একটা ম্যাচ বাকি, কালকে তাদের সঙ্গে খেলা শুরুর আগেই কিন্তু তাদের পয়েন্ট লেভেলটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই মুহূর্তে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা ঠিক কোন লেভেলে আছে, কোন পজিশনে আছে, সেটাই কিন্তু তাদের বোঝানো হচ্ছে। এখানে লাল জার্সিতে যারা আছে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, তাদের সেখানে কিন্তু নতুন সংযোজন কিছু আছে, যেখানে দেবা আছে, টুম্পা আছে, নলির ছেলে টুম্পা আছে, ইরফান আছে, আজকে আমরা শাহালম আছে। আজ আমরা সোহানকে দেখছি না, সোহান এখানে আছে কিন্তু সোহান আজ মাঠের বাইরে, আউট অফ টিম, কেন সেটা বুঝতে পারছি না। এখানে টুম্পাকে দেখেন, টুম্পা আছে এখানে, টুম্পা আছে, একটা দারুণ টিম। সোহান কিন্তু আজ এই মুহূর্তে বরুণাটে খেলছে না, কারণ সোহান নেই, সোহান আউট অফ টিম। এখানে সোহান মাঠে আছে সাদা জার্সিতে, বাট সোহান টিমে থাকছে না। অপরদিকে লাল জার্সি যারা আছে, এখানে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা টোটাল যারা আছে, তারা কিন্তু এখানে তাদের টিমকে কিন্তু সেই নাম্বারটা পয়েন্ট টেবিলটা কিন্তু বোঝানোর চেষ্টা করলো যে কোন পজিশনে এই মুহূর্তে আছে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে দুজন আছে, অন্যদিকে এখানে আছে SB11 মেদিনীপুর ফ্যান ক্লাব, মেদিনীপুর SB11 ফ্যান ক্লাবের হয়ে যারা মাঠে নামবে। এখানে রাকিবকে দেখছি, আকাশ আছে, এখানে আকাশ আছে, সালাউদ্দিন আছে, সালাউদ্দিন চলে এসছে, সালাউদ্দিন থেকে শুরু করে বনি আছে, আমিনুর আছে, আমিন আছে, জিদান আছে, মনিফুল আছে, কুরআন আছে। অন্যদিকে গোলকিপার কিন্তু জাফর, মাটনিয়ার ছেলে জাফর, সে কিন্তু আজকের এই গোলকিপারের ভূমিকায়, বুঝতেই পারছো জাফর এই মুহূর্তে অন্য লেভেলে খেলছে। সে কিন্তু আজ তারাগোপাল যেটা SB11 মেদিনীপুর ফ্যান ক্লাবের টিম, সেটা কিন্তু স্পন্সর হিসাবে এই মুহূর্তে SB11 মেদিনীপুর, সেখানে জাফর থাকছে হিসাবে। ম্যাচ আমরা সেটাই বলবো, ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে তাদের সুযোগ করে দাও। এখানে চেঞ্জ হয়ে গেল, সাইড চেঞ্জ হয়ে গেল। জায়গাটা সাইড চেঞ্জ হচ্ছে। টুম্পা এখানে দেবা আছে, দেবা এসছে, অপরদিকে আছে মাটনিয়ার ছেলে। আজকে মাটনিয়া মুখোমুখি আরব, আমরা এটা খুব কম দেখি। আরবের সেই বাপায়ের শট আজ আমরা দেখবো, সেই বাপায়ের শট উঠে দেবে কিন্তু গোলকিপার জাফর, মুখোমুখি মাটনিয়ার ছেলে। মাটনিয়ার শট, মাটনিয়ার ছেলেই রুখবে আজ, দেখা যাক। সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজ, শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। দুর্ধর্ষ ম্যাচ হবে আজ, কারণ একদিকে গোলকিপার আশিক থাকছে, অন্যদিকে থাকছে গোলকিপার জাফর, একদিকে আরব থাকছে, সালাউদ্দিন চলে এসছে, টুম্পা আছে এখানে, টুম্পা দেবা, ইরফান, মনতোষ, আরব আলী, গোলকিপার আশিক, শাহালম। একটা টপ টিম, বিগ ম্যাচ হতে চলেছে, নিঃসন্দেহে বলবো অসাধারণ ম্যাচ হবে আজ। সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজ, আর ভিডিওটা সবাই শেয়ার করে দাও। আমরা অপর দিকে যাবো, যেখানে গোলকিপার জাফর আছে, আকাশ আছে, গোলকিপার জাফর আছে, আকাশ আছে, সালাউদ্দিন আছে, আমিন আছে,
আমিন আছে, বুরান আছে, জিদান আছে, আরাফাত জিদান। একটা বিগ টিম। এখানেও কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু দুটো টিম কেউ কাউকে ছাড়বে না, নিঃসন্দেহে বলবো। অসাধারণ ম্যাচ আমরা উপভোগ করবো এই মুহূর্তে। সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো। শুরুতেই জাফর কিছু বলছে তার টিমমেটদের। টুর্নামেন্টে এখনো পর্যন্ত 47টি গোল হয়েছে। গোল নাম্বার 48 দুটি টিমই একেবারে কলকাতা সুপার কিংস আইএনএ খেলোয়াড়রা রয়েছে। স্টার প্লেয়াররা মাঠে রয়েছে। আর একবার রুদ্রশ্বাস ম্যাচ আমরা দেখব। যথেষ্ট কোয়ালিটি টিম, নিঃসন্দেহে কোয়ালিটি টিম। বলা টাফ যে কোন টিম জিতবে, তবুও তোমরা কমেন্টে জানাতে পারো কোন টিমকে তোমরা সাপোর্ট করছো। দুটো টিম দেখালাম। আর বেনা স্পোর্টিং ক্লাব যারা আগামীকাল খেলবে তাদের 0 পয়েন্ট, তারা চতুর্থ স্থানে আছে। আর বরুণার সাগ্নিক সংস্কৃতি সংস্থা তারা প্রথম স্থানে আছে 4 পয়েন্ট নিয়ে। আর জয়গ্রাম আমরা সবাই তারাও 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গোল পার্থক্যের কারণে। আজকের নতুন সংযোজন সালাউদ্দিন। এখানে দুই ভাই দুই টিমে খেলছে। একদিকে জিদান খেলছে, আরাফাত জিদান। এখানে খেলছে ফ্যান ক্লাবের হয়ে খেলছে তারা গোপাল, এস বিলিভেন ফ্যান ক্লাব, তাদের হয়ে খেলছে। অপরদিকে লাল জার্সিতে আছে ইরফান কিন্তু ইরফান খেলছে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থার হয়ে। মুখোমুখি দুই ভাই। অপরদিকে মাটনিয়ার ছেলে আরব আছে, এখানে লাল জার্সিতে এখানে আরব আছে। অপরদিকে গোলকিপার আছে জাফর, মাটনিয়ার ছেলে জাফর। দর্শকের কিছু বলা নেই, অফুরন্ত দর্শক, প্রচুর দর্শক মাঠে। 10 টাকা টিকিট। সবাই তো পেতে বসে, জায়গায় বন্ধ করে দিল তো। বলতে বলতে শুরু হয়ে গেল আজকের ম্যাচ। শুরুতেই আরব আলী, দেখো আরব মাটনিয়ার ছেলে, জাফরও মাটনিয়ার ছেলে, দুজনেই কিন্তু মাটনিয়ার ছেলে। তো মুখোমুখি তারা, নিঃসন্দেহে অনবদ্য একটা ম্যাচ উপভোগ করবো। সোহান খেলছে না বরুণাটের, এখানেই আছে সোহান মাঠের বাইরে আছে, আজ পায়ের চোট সম্ভবত, সে কারণেই সোহান খেলছে না। জাফর গোল শটে, আমিন, মনতোষ, এই মুহূর্তে টুম্পা ঘোরানোর চেষ্টা। সালাউদ্দিন বলটা করার প্রচেষ্টা। এখানে সালাউদ্দিনের সঙ্গে টুম্পা বল দখলের লড়াই। ওখানে শাহিন, আমলানি ছেলে শাহিন। লেফট ডিফেন্স এই মুহূর্তে শাহিন। অবশ্যই এরা দুটো টিম কিন্তু নিঃসন্দেহে ইউটিউবে লাইভ হচ্ছে না, ইউটিউবে লাইভ হচ্ছে না। এই ভিডিওটাই ইউটিউবে আপলোড হয় খেলা শেষে। আর একবার শাহিনের পাশ হয়ে চলে গেল থ্রোয়িংয়ে, এটা ফেসবুকে চলছে। নিঃসন্দেহে দুটো টিম যথেষ্ট কোয়ালিটি টিম। কে জিতবে বলা টাফ। আরাফাত জিদান, অবশ্যই দুই ভাই দুই টিমে একে অন্যের বিরুদ্ধে। আর একবার ইরফান জিদান, দুই ভাই বল দখলের লড়াইয়ে। মনতোষ, ওখানে আমিন বল করে নিয়েছে কর্নার লাইন বরাবর, কিন্তু শেষ পর্যন্ত মনতোষ ক্লিয়ার রেখেছে। এখানে উদ্দেশ্য হয়তো ইরফান, কিন্তু অনেকটা লং টাচ হয়ে গেছে। আরবেরা জিতবে, দেখা যাক। আরব তো লাল জার্সিতে খেলছে, লাল জার্সি বরুণাট। শাহিন থ্রোয়িংয়ে। দেখো দুটো টিম যথেষ্ট কোয়ালিটি, দুটো টিম নিঃসন্দেহে দুটো টিম কোয়ালিটি আছে। বরুণাট লাল জার্সিতে যারা খেলছে, অপরদিকে ব্লু জার্সিতে যারা খেলছে তারা কিন্তু তারা গোপাল, এসবি 11 ফ্যান ক্লাব। টুম্পা সামনে জিদান,
বলটা ঘুরিয়ে নেওয়ার প্রচেষ্টা, ওখানে অনেক চমৎকার বল আরবের জন্য, বাপাই উদ্দেশ্য করে টুম্পা, চমৎকার রিসিভ, টুম্পার হেড ছিল, কিন্তু এখানে শটটা ঠিকঠাক এলো না ইরফানের পা থেকে। প্রথমে একটা সংঘবদ্ধ আক্রমণ, বরুণাটের পক্ষ থেকে একটা সংঘবদ্ধ আক্রমণ ছিল। ফুল ডিসপ্লে হচ্ছে না, দেখো ফুল ডিসপ্লে দেখতে গেলে প্রথমে আমার পেজের উপরে ক্লিক করো, পেজে ক্লিক করে পেজের ভিতরে ঢুকতে হবে, তারপর তোমরা ফুল স্ক্রিনে দেখতে পাবে। ফেসবুকে দেখতে গেলে পেজের ভিতরে ঢুকে ক্লিক করো, ডাইরেক্ট ভিডিওতে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে না। জাফর চট্টগ্রাম আর একবার শাহিন, শাহিন থেকে চমৎকার টাচ, এখানে চমৎকার পাস, আমিন দেবা, আকাশ, আকাশ থেকে সালাউদ্দিন, বিপজ্জনক এরিয়া, সালাউদ্দিন বলটা নিয়ে ঢুকতে চেয়েছিল কিন্তু ইতিমধ্যে দেবার পায় বল, দেবা থেকে মনতোষ, চমৎকার রিসিভ মনতোষের, এখানে আরো একবার ফাউলের বাসি, রাফ ট্যাকেল, সালাউ এখানে রাফ ট্যাকেল, রেফরির গায়ে হাত দেওয়া ঠিক নয়, এটা গায়ে হাত দেওয়া ঠিক নয়, রেফরি তাদের কাজ করবে। অবশ্যই ভালো আছি, তবে হাই ভোল্টেজ ম্যাচ, উত্তেজনা প্রচুর ম্যাচে। আরব আলী এই মুহূর্তে ফ্রি কিক, খুব বিপজ্জনক জায়গা, ছোট্ট করে পাস রেখেছে সতীর্থ, ডান প্রান্ত, ডান পায়ে শট রাখতে পারে, পাওয়ারফুল শট, আরেকবার আকাশ, জাফরের বাড়ি মাটনিয়া, খুব টাফ ম্যাচ হবে এবার, কিন্তু এবার সুযোগ ছিল ইরফানের কাছে, একেবারে গোল বক্সের সামনে, মাঠে কানায় কানায় দর্শক এই মুহূর্তে, 10 টাকার টিকিট, একটা মাত্র ম্যাচ দেখার জন্য এত মানুষ। আরো একবার দেবা, এখনো পর্যন্ত গোল হয়নি, গোল শূন্য। আরব আলী, আরব আলী কিন্তু বাপায়ের চমৎকার গোল্ডেন সুযোগ থাকতে পারে আরব আলীর, একেবারে কর্নার লাইনে চলে গেল। নিঃসন্দেহে আরব আলীর কিন্তু বাপায়ের সেই পাওয়ারফুল শট, আর এখানে কিন্তু বরুণাটের সেই একেবারে স্ক্রিনে আমরা এই মুহূর্তে পাচ্ছি সোহানকে, বাস সাইডে বরুণাট লাল জার্সিতে খেলছে বরুণাট, এবং অপর দিকে এখানে কিন্তু মনতোষের কাছে অনবদ্য সুযোগ ছিল, সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাকের সুযোগ, সালাউদ্দিন চমৎকার গতি ধরেছে বল নিয়ে, দূর থেকে শট রাখতে পারে সালাউদ্দিন, এখানে আমিন উঠে গেছিল, সতীর্থ আমিন, বল মুহূর্তের মধ্যে আক্রমণ থেকে কাউন্টার অ্যাটাকে চলে যাচ্ছে, প্রতি আক্রমণে চলে যাচ্ছে বল, টুম্পা ডান প্রান্ত বরাবর কাট আউট করে শট রাখবে কি, শেষ পর্যন্ত বলটা থ্রোয়িংয়ে চলে গেল। সোহান আজ বসে আছে কেন? সেই চোট, সোহানের পায়ে চোট আছে আজ, সেজন্যই সোহান খেলছেন। আগের দিন মাঠে এসেছিল সোহান, বলছিলাম বরুণাটের সমর্থক বলছে সোহান না খেললেও 3 গোল করবে ওরা, তবে টাফ হবে, যথেষ্ট টাফ ম্যাচ, নিঃসন্দেহে টাফ ম্যাচ। আর একবার চমৎকার হেড, আকাশ, আরব আলী, বাপ্রান্তে ইরফান, কাকে বাড়াবে বল, বলটা ঘুরিয়ে নিয়ে ডান পায়ে কাকে রাখবে, সতীর্থ খুঁজে নেওয়ার প্রচেষ্টা, ছোট্ট করে গোল বক্সের মধ্যে সরাসরি জাফর, চমৎকার গ্রিপ এখানে। বরুণাটের গোলকিপার আছে আশিক, হরিপুরের ছেলে আশিক, থ্রোয়িং এর দেবা, দেবা থেকে মনতোষ, এগেন দেবা, ভিতরে ঢোকানোর চেষ্টা, ইরফান, ইরফান থেকে সাইড লাইনে, একেবারে কর্নার লাইনে চলে গেছে বল, ভিতরে ইরফান, ইরফান থেকে মনতোষ, সতীর্থ দেখো এখানে মনতোষকে কিভাবে বাধা প্রদান করছে ইরফান, এখানে জিদান,
আরাফাত জিদান। দেখো দুই ভাই মুখোমুখি, একজন আরেকজনের বিপক্ষে খেলছে এই মুহূর্তে। ব্লু জার্সিতে খেলছে জিদান, লাল জার্সিতে ইরফান। আর একবার বিপজ্জনক এরিয়া, ফ্রি কিক, সাইড লাইনের বেশ কিছুটা কাছাকাছি। বাপায় শট থাকবে কি? বাপায় সে আরব আলী, বাপায় উঁচু করে ভাসানো বল, টুম্পার চেষ্টিসিম, এখানে টুম্পা হেডটা দিতে চাইলো মনোতোষ থেকে ব্যাকিল। চমৎকার বল বার করে নিয়েছে আরাফাত জিদান, ওখান থেকে আকাশ, আকাশ থেকে আমিন, আমিন থেকে আরেকবার আরাফাত জিদানকে প্রাণ বল করতে পারে। গোল হলো না, গোল হলো না, সামান্যের জন্য দুর্ধর্ষ কাউন্টি অ্যাটাক ছিল এখানে। অবশ্যই আশিক, সত্যি নিখুঁত একটা পাসিং ছিল এখানে, অসাধারণ পাস। এখানে নিশ্চিতভাবে অবশ্যই তারিফ করতে হবে গোলকিপার আশিক। ক্ষিপ্রতার সঙ্গে যেভাবে বলটাকে সামান্য হলেও বলটাকে টাচ করেছিল এবং বলটা গিয়ে পোস্টে লাগে, নাহলে একটা নিশ্চিত গোল এখানে, নিশ্চিত গোল। আর এই মুহূর্তে যদি তারাগোপাল গোলটা তুলে নিতে পারতো, SB11 ফ্যান ক্লাব তারাগোপাল, তারা মেদিনীপুরের ফ্যান ক্লাব, তারা যদি এই টিমটা গোল তুলে নিতে পারতো, আরও হয়তো আক্রমণাত্মক ফুটবল আমরা দেখতে পেতাম। যদিও কর্নার এই মুহূর্তে ফ্যান ক্লাবের অনুকূলে কর্নার, ছোট্ট করে বল, বাড়ানো বল, আর একবার অনেকটা বেরিয়ে গেছে। সরাসরি ব্যাক টু গোলকিপার জাফর। জাফর যথেষ্ট পায়ে ভালো খেলছে, উঁচু করে ভাসানো বল, টুম্পার হেড, আর একবার দেবা, হ্যান্ডবল। এখানে কাট থাকবে, নিশ্চিত বিপদ বুঝে কিন্তু এখানে বলে হাত রেখেছিল, কারণ পিছনে ইরফান ছিল গোল বক্সের মধ্যে। গোলটা হলো না, সুপার গোল হতো, বাট গোলটা হলো না। অবশ্যই এখানে বেশ কিছুটা হলেও তারিফ করতে হবে গোলকিপার আশিকের, দৃষ্টিভঙ্গি চমৎকার রেখেছিল বলের উপর। ফ্রি কিক এই মুহূর্তে টুম্পা, মানব প্রাচীরে এই মুহূর্তে সালাউদ্দিন, বিরামনগরের ছেলে, বা প্রান্তে বাড়ানো বল, স্কুলের পাঁচিলের উপরে যারা বসেছেন প্রতিদিন নিয়মিত আপনাদের বাপায় শট থাকবে দূর থেকে, পাওয়ারফুল শট, কোথায় রাখলো? গ্রাউন্ডে রেখেছে আরাফাত জিদানের পায়ে বল, ওখান থেকে কাট আউট করার চেষ্টা, একেবারে কর্নার প্রান্তে চলে গেছে বল। বিজয় মন্ডল, বিজয় দা, SB9 কর্ণধার, SB9 কর্ণধার বিজয় মন্ডল, ভালো আছেন দাদা? দেখো এই মুহূর্তে আমরা চকপাটলি লিগের খেলা লাইভে আমরা অনেক কর্ণধারকে পেয়েছি, অনেক টিম ওনাররা, তারা কিন্তু সরাসরি লাইভে, হয়তো মাঠে তারা আসতে পারেন না কারণ অনেক দূর দূর থেকে তারা কিন্তু সরাসরি লাইভে যুক্ত হন। অবশ্যই ধন্যবাদ জানাবো তাদেরকে। আর একটা উঁচু করে ভাসানো বল, সেকেন্ড বারে টুম্পার শট ছিল, দুরান্ত শট। জাফর কিন্তু অনেকটাই রেগে গেল এবার শাহিনের উপর, শেষ মুহূর্তে শটটা কিন্তু গোলে ছিল না, গোলে থাকলে নিশ্চিত গোল হতো। এসকে বাবাইকে আমরা দেখছি না, এসকে বাবাইকে আমরা এখনো পর্যন্ত এই লিগে পাইনি, তবে আজ থেকে কিন্তু লিগের প্রত্যেকটা ম্যাচ প্রায় নকআউট পর্বে চলে গেছে। যদিও আগামীকাল লিগ পর্বের শেষ খেলা। আরো একবার আমিন, অমিয় এই মুহূর্তে খেলছে না, তবে অমিয়কে খেলতে দেখেছিলাম, আজকে এই ম্যাচে অমিয় নেই। ইরফান একেবারে সাইড লাইনে, তারিশ ভাই জিদান, দুই ভাইয়ের বল দখলের লড়াই ছিল এখানে। ওমেদ গাজী, অনেকেই কমেন্ট করছে দাদা আমার নামটা নেবেন। এই মুহূর্তে বল খেলাটা যতটা গতিময় ফুটবল চলছে, বলের দিকে নজর রাখতে গিয়ে বেশ আরো বলটা কোন পাস করে রেখেছে, কিন্তু শাহিন, বিপক্ষ দলের শাহিন থেকে জিদান থেকে আকাশ এলোমেলো শট এলো এখানে,
টুম্পা থেকে আরোবালি বা প্রান্ত বরাবর। আরোবালিকে সুযোগ দেওয়া যাবে না কোনোভাবেই, কারণ আরোবালির বাপায় কিন্তু জোরালো শট থাকে, সেক্ষেত্রে আকাশ তাকে সবসময় ট্যাকেল করছে। আমরা সোহানের বাপায় যেমন জোরালো শট দেখি, ঠিক তেমনি কিন্তু আরোবালি বাপায়ের স্পেশালিস্ট একজন প্লেয়ার। যদিও তিনি স্টপারে খেলেন, স্টপার থেকে কিন্তু ওভারল্যাপিং করে খেলছেন এই মুহূর্তে, একেবারে কর্নার প্রান্ত থেকে ফ্রি কিক। যদিও এটা কর্নার নয়, কিন্তু কর্নার প্রান্ত থেকে ফ্রি কিক। কোথায় রাখলো ইরফান, পাসিংটা ঠিকঠাক হলো না ইরফানের। গোল কিকে জাফর। সোহানকে বলো, সোহান এই মুহূর্তে টিমের নিয়ে যদিও বাইরে আছে সে। জাফরের উঁচু, অনেকটাই উঁচু শট, এক্ষেত্রে আমিন থেকে ছোট করে বল বাড়িয়েছে সালাউদ্দিনকে, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোলকিপার। আর একবার ডান প্রান্ত বরাবর দেবা, হ্যান্ডবলের বাসি। অনেকেই সোহানকে খুঁজছে, আজ বলছে সোহান তো তোমার সামনে দাঁড়িয়ে, অনেকেই খুঁজছে সোহানকে। 20 খেলা হবে 20। যদিও এখনো পর্যন্ত কোনো গোল আসেনি, ফার্স্ট হাফের খেলা চলছে। আরো একবার বিপজ্জনক এরিয়া বলা যেতে পারে, এটা একটা বিপজ্জনক এরিয়া থেকে কিন্তু ফ্রি কিক, সম্ভবত ফ্রি কিকে কে থাকবে? আরোবালি। ছোট করে আরোবালিকে পাস রেখেছে, বাপায়ের শট, সেই আরোবালির অনেকটা জোরালো শট ছিল, কিন্তু অনেকটা এলোমেলো শট এলো। রফিকুল সর্দার বলছে আব্দুল্লাহ গায়েনকে দেখলে একটু দেখাবেন। সোহানের অভিজ্ঞতা আজ বাইরে থেকে দেখা যাবে। এখানে জিদান সোহানের পায়ে চোট আছে, সোহানের ডান পায়ে চোট আছে। সোহানকে আমরা অনেকবারই পাবো স্ক্রিনে, কারণ সোহান এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে। আরো একবার চমৎকার কাট আউট মনতোষ, ছোট করে পাস রেখেছে টুম্পা শট রাখতে চেয়েছে। আর কাউন্টি অ্যাটাকে চমৎকার বল বাড়িয়েছে সালাউদ্দিনকে, কিন্তু গোলকিপার আশিক অনেকটা উঠে এসছে, এখানে অনেকটাই উঠে এসে তীব্রতার সঙ্গে বলটাকে কিন্তু ক্লিয়ার রাখলো। একটা বিপজ্জনক এরিয়া ছিল। যদিও স্বাভাবিক দক্ষতায় সুযোগ কিন্তু এখানে জিদান হাতে চোট পেয়েছে, অবশ্যই স্প্রে নেবে ওখানে জিদান। ভাই সুন্দর ধারাভাষ্য করছো ভাই, কিন্তু মাঝে মাঝে কমেন্টগুলো পড়ো বলতে কি বলতো, তোমার এই কমেন্টটা অনেকক্ষণ স্টে করলো। কমেন্টটা স্টে করলে পড়া সম্ভব, স্টে না করলে কমেন্ট পড়া সম্ভব নয়। বলতে আরো একবার থ্রোয়িং এখানে আমিন। এবার কিন্তু কর্নার হয়ে গেল, আমিনের পায়ে লেগে কর্নার। সোহান খেললে ভালো হতো, কিন্তু সোহান নেই এই মুহূর্তে, বাইরে। আর একটা কর্নার পেল এখানে SB11 ফ্যান ক্লাব তারাগোপাল, ওখান থেকে চমৎকার সেভ এখানে আশিক।
দুর্ধর্ষ সেভ। দেখো খেলাটা এত গতিময় খেলা হচ্ছে, আক্রমণটা কখন যে প্রতি আক্রমণের রূপ নিচ্ছে বোঝাই যায়। আর একবার প্রতি আক্রমণ ইরফানের শট, অনেকটাই এলোমেলো শট এলো, যদিও সতীর্থ আরব আলী এখানে অনেকটাই ভিতরে ঢুকে গেছিল, লক্ষ্য রাখতে পারতো সতীর্থকে। যদিও ফার্স্ট হাফের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো গোল আসেনি, গোল শূন্য। দুটো টিম এখনো গোল পায়নি, তবে আক্রমণ প্রতি আক্রমণ প্রচুর খেলা হয়েছে, মুহুর্মুহুর আক্রমণ প্রতি আক্রমণ চলছে। আর একবার হ্যান্ডবলের দাবি কিন্তু এখানে টুম্পা থেকে মনোতোষ, আক্রমণে বরুণাট জড়িয়ে ফেলে ওখানে। আরো একবার জিদানের পায়ে বল, এবার মাঠে আজকের মাঠে জিদানের পায়ে বল গেলেই যেন অন্যরকম আক্রমণ আসছে তার গোপালের থেকে। এই মুহূর্তে টুম্পা, সোহানকে আরো একবার বল দখলের লড়াই ওখানে। টুম্পা আমিন, চমৎকার কাট আউট এখানে, চমৎকার ডজ। এই মুহূর্তে আরব আলী, সেই বাপায়ের খেলোয়াড়। আরো একবার মনোতোষ থেকে ব্যাক টু স্টাফার, ওখান থেকে টুম্পা। দেখো নিজেদের মধ্যে বোঝাপড়া, পাসিং ফুটবল যথেষ্ট ভালো এই মুহূর্তে দুটো টিমেরই। শাহিন থেকে মাঝ মাঠে আরো একবার জিদান থেকে রান প্রান্তে আমিন থেকে ব্যাক টু আকাশ। ওয়ান টাচ পাসিং। এখানে কিন্তু বলটা জমে যেতে পারতো, আরো একটু অ্যাডভান্স হতে হবে এখানে জাফরকে। ঘুনির খেলার এখনো খবর পাইনি, সেক্ষেত্রে বলাটা ঘুনির খেলা কবে। বলতে বলতে এই ফার্স্ট হাফের বাসি, অনবদ্য কিছু খেলা হলো। এই মুহূর্তে ফার্স্ট হাফের বাসি, কিন্তু দুটো টিমকে কোনো টিম গোল করতে পারেনি। এখানে বরুণাট বাহিনী, এই জায়গাটাতে আমরা দাঁড়াই, এখানে আজকে সব বসে পড়েছে, জায়গা দিল না আজ। সব কোথাকার দর্শক? বরুণাট, প্রচুর দর্শক মাঠে। আর আব্দুল্লাহ চা নিয়ে চলে এসছে। কালকে ব্যানার খেলা আছে, নিঃসন্দেহে দুটো টিম যথেষ্ট ভালো, দুটো টিম। একটা নিশ্চিত গোল সেভ করে দিল আশিক। মুস্তাকিন কবে খেলবে? মুস্তাকিনের খেলাটা এখনো সঠিক বলতে পারছি না, তবে এখানে আছে বরুণাট সার্বিক সাংস্কৃতিক সংস্থা। তারা খেলবে সোমবারে, এবং ওরা ওই দুটো খেলার মধ্যে সোমবারে যারা জিতবে তারা কিন্তু রানার্স, তার মানে একাদশের সাথে প্রথম কোয়ার্টার ফাইনাল শুরু হবে বুধবার থেকে। ওই খেলায় তারা অংশগ্রহণ করবে আগামী মঙ্গলবার। এর মধ্যে একটা গোল খালি ওরা বলে তোমরা খাবো, যে কোনো ভাবে একটা গোল দেবো। টিমওনাররা বলছে, টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা বলতে চাইছে একটা গোল, কোনোভাবে একটা গোল যদি করতে পারো তাহলে অন্য টিমটা দুর্বল হয়ে যাবে, মন ভেঙে যাবে।
অনেকগুলো সুযোগ পেয়েছে, অনেকগুলো সুযোগ পেয়েছে। চল আমরা অপর টিমটার কাছে যাই। সম্মানীয় অ্যাডভোকেট সাহেব, অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি ফ্রেন্ডস ক্লাবের। অপর একটা টিমের কাছে যাব, সেখানে আছে মঞ্চে রয়েছেন আমাদের তারাগোপাল SB11 ফ্যান ক্লাব মেদিনীপুর। অঞ্চল সভাপতি মাননীয় সেলিম ভাই এবং আমাদের প্রধান সাহেব মাননীয় আব্দুল কাদের গাজী। তার কর্ণধার রিপন আছে এখানে। নিঃসন্দেহে রিপন যথেষ্ট ভালো টিম সাজিয়েছে। গোলকিপার জাফর থেকে শুরু করে হাসনাবাদ থেকে আমাদের রমেশ দা, সঙ্গে রয়েছে ভালো টিম। শামসুল ভাই সাহেবদার টিম তো আমি লিখেছি তো, SB11 ফ্যান ক্লাব। এবং আমাদের অন্য টিম এখানে আছে। দুটো গোল মিস হয়ে গেল। তবে এখানে আমিন, জিদান এবং সালাউদ্দিন তিনজনের দুগোল মধ্যে চমৎকার কিছু আক্রমণ আমরা দেখেছি। এখানে আকাশ আছে, আকাশ, আমিন, সালাউদ্দিন, গোলকিপার জাফর আছে, মাটিয়ার ছেলে। এ তোমার নামটা ভুলে যাচ্ছি, কি নাম? রাজীব। রাজীব চেষ্টা করে স্কোর এই মুহূর্তে গোল শূন্য। ভাই ভাইয়ের বিরুদ্ধে খেলছো, কখনো কখনো দুই ভাই বল দখলের লড়াই, কি বলবে? ছাড় নেই ভাই, বাবা ছাড় নেই। খেলা হলে ভাই কি বাবাও হলে ছাড় নেই। খেলা খেলা জিদান একদিকে, ইরফান একদিকে, দুই ভাই দুজন দুই দিকে। তবে নিঃসন্দেহে সালাউদ্দিনের পায়ে আমরা গোল দেখতে চাই। সালাউদ্দিন গোল দেখতে চাই ভাই, গোল দেখতে চাই। নিঃসন্দেহে চমৎকার খেলা হচ্ছে। চলো সঙ্গে থাকো তো সবাই। সেকেন্ড হাফের খেলা শুরু হবে। নিঃসন্দেহে বলবো অনবদ্য একটা ম্যাচ আমরা উপভোগ করছি এই মুহূর্তে। এখানে যারা খেলছে প্রত্যেকেই কিন্তু কোয়ালিটি। ফিরোজ বলছে মামা আমরা কি প্রাইজ দাবি? ফিরোজ তোমার নাম তো তুলে দিয়েছি, তোমার নাম তো তুলে দিয়েছি প্রাইজ লিস্টে। আর যারা বলছো দাদা বলছো আমার নাম এখন ওঠেনি, তারা কমেন্ট করো। অনেকেরই কমেন্টে রিপ্লাই দিয়েছি। তোমাদের কিছু কারণ আছে না ওঠার। তোমরা প্রোফাইল লক করে রেখেছো অথবা ভিডিও পোস্ট করেছো কিন্তু ভিডিও পাবলিক করোনি, ভিডিওগুলো প্রাইভেটে রেখেছো। জাফরের বক্তব্য, আমরা গোল দিতে না পারলেও গোল কিন্তু খাবো না কোনোভাবেই। ম্যাচ যদি ড্র হয় তবুও ভালো, কিন্তু গোল খাওয়া যাবে না কোনোভাবে। দেখা যাক। এখানে আছে তারাগোপাল SB11 মেদিনীপুর ফ্যান ক্লাব। কিছু জিনিস ভাবতেও অবাক লাগে, যেমন আজকের এই ম্যাচ আমরা দেখছি তারাগোপালের, কিন্তু এতদিন তারাগোপাল বন্ধু একাদশ নামে খেলেছে। আজকে সেই ক্লাবটা কিন্তু স্পন্সর চেঞ্জ হয়ে গেছে। SB11 মেদিনীপুর স্পন্সর নিয়েছে তারাগোপালের খেলা। মানে বুঝতেই পারছো, মেদিনীপুর থেকে স্পন্সর এসে চটপটলি মাঠের খেলায় স্পন্সর দিচ্ছে। এর থেকে বড় পাওনা বোধহয় এই লিগ আর কিছু হতে পারে না। এই যে SB11 বলছি, এটা কিন্তু মেদিনীপুর সাহেবদা স্পন্সর করছে এই টিমটাকে। ব্লু জার্সি যারা খেলছে তারা বন্ধু একাদশ ছিল, কিন্তু আজকে থেকে তারা আর বন্ধু একাদশ নেই। SB11 মেদিনীপুর ফ্যান ক্লাব হয়ে গেছে। দুর্দর্শ টিম সাজিয়েছে। এদের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে, আর লাস্ট শনিবারে খেলা হবে গোয়ালাটির সাথে। এই গ্রুপে যারা রানার্স হবে তাদের সাথে। যারা ভিডিওগুলো শেয়ার করেছো অথচ পাবলিক করনি, তোমরা ভিডিওগুলোকে পাবলিক করে দাও, প্রাইভেটে দেখো না। প্রাইভেটে রাখলে শুধু তুমি দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। সে কারণেই বলছি ভিডিওগুলোকে পাবলিক করে দাও। এখানে দেবা
এখানে আমলানির শাইনিং বয় শাইন। দর্শকদের জন্য অনুরোধ করবো আজকে খেলা থেকে প্রস্তুতি করার জন্য। এই সমস্ত সেভেন সাইড মাঠে গোলকিপারের একটা দারুণ ভূমিকা থাকে। অনুপ ঘোষ মহিষপুকুর থেকে বলছে ঘুনির খেলা সম্ভবত ভাই ফোটার পরের দিন, কিন্তু সেই নিউজটা এখনো পাইনি। ওখানে আরোবালি থেকে ইরফানকে বাড়ানো বল, ইরফান কি বলটা ঘোরাতে পারবে? চমৎকার বল ছিল। এই যে এগিয়ে খেলে ডিফেন্ডারের কাজ করে তাদের একটা নাম আছে শাহজাহান গাজী। শাহজাহান গাজী বলছে আমার প্রোফাইলে নিমন্ত্রণ। তোমার প্রোফাইল চেক করেছি, তোমার নাম তুলে দিয়েছি শাহজাহান। বরুণহাট থেকে শাহজাহান গাজী, তুমি তো প্রাইজ উইনার হয়ে গেছো অলরেডি। ভিডিওগুলো শেয়ার করো শেষ পর্যন্ত। সালাউদ্দিন আরো একবার বাপায়ের শট, এবার কিন্তু বেশ কিছুটা হলেও এলোমেলো শট এলো। কৃষ্ণপদ পাল, কৃষ্ণপদ দা আপনার ভিডিওতে দেখেছি আপনাকে কমেন্টে রিপ্লাই করেছি। 4টে খেলা আপনি শেয়ার করেননি, 9, 10, 11, 12 4টে খেলা শেয়ার হয়নি আপনার প্রোফাইলে। আরো একবার সাগর, সরি আরোবালি। চমৎকার বল ইরফানের জন্য, এখানে গুড বল, টুম্পা শট, জাফরের সেভ, নিশ্চিত গোল সেভ করে দিল জাফর। আর একবার টুম্পা থেকে, ও হো চমৎকার চমৎকার একটা অপরচুনিটি ছিল, কিন্তু আবার একটা সুযোগ। এই ধরনের সুযোগ মিস করলে কিন্তু টিমটা জেতা খুব টাফ হয়ে যাবে, কারণ দুটো টিম যথেষ্ট টাফ টিম, কোনো রকম সুযোগ মিস করা যাবে না। আরো একবার দেবা, গুটি গুটি পায়, অনেকটা এগিয়ে গেছে আক্রমণ ভাগে। কাট আউট করে দেবা ওখান থেকে মনতোষ থেকে টুম্পা, রিসিভটা চমৎকার। টুম্পার পাপে শট থাকতে পারে, গ্রাউন্ডে শট রেখেছিল, শাইনের পায়ে প্রতিহত। জিদান থেকে ফরওয়ার্ড রাখতে চাইলো আরোবালি থেকে টুম্পা। দেখো বিপদ যেন এই মুহূর্তে কাটছে না। বরুণহাট যেভাবে আক্রমণ সানাচ্ছে, এবার সাইড ওভার দেবা, চমৎকার ফাঁকা জায়গায় বল পেয়েছে, কোথায় রাখলো দেবা। যারা গেটম্যান আছেন, বিভিন্ন ভলেন্টিয়ার্স আছেন, টিকিট কাউন্টারে বা গেটের দায়িত্বে যারা আছেন, আপনারা গেট ছেড়ে দিন। আপনাদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা গেট ছেড়ে দিন। যারা বলছো আমার নাম নেই তারা কমেন্ট করে যাও, আমি কমেন্টগুলো পরে দেখে নেব। শরীফুল গাজী তোমাকে বলি, তোমার প্রোফাইল চেক করেছি, একটা ভিডিও তুমি পাবলিক করোনি, তোমার ভিডিওগুলো পাবলিক করে দাও। তুমি যদি শেয়ার করে থাকো পাবলিক করে দাও। এখনো কোনো গোল হয়নি। রামিজ একাদশের খেলা দেখো, এই সপ্তাহে লিগের খেলা শেষ হচ্ছে, আগামীকাল রবিবার লিগের খেলা শেষ হচ্ছে। লিগের খেলা শেষ হওয়ার পর এলিমিনেটর রাউন্ডে 2টো খেলা আছে। যারা এলিমিনেটর রাউন্ড থেকে সুপার 8-এ উঠবে, তারপর কিন্তু এখনো লিস্ট প্রকাশ হয়নি। টুম্পা রিসিভ ছিল চেস্ট, এবার কিন্তু ও দেখো সুযোগ পাচ্ছে। যারা বলছো আমরা প্রাইজ পাবো না, তোমাদের প্রোফাইলগুলো তোমরা নিজেরা চেক করো, দেখো কোন কোন খেলাগুলো শেয়ার করোনি, সেই খেলাগুলো শেয়ার করে দাও। শাহিন আরো একটা চমৎকার সুযোগ, কিন্তু এখানে সরাসরি গোলকিপার আশিকের হাতে। যারা কিছু খেলা শেয়ার করতে পারোনি, আমি কিন্তু প্রথমে রেস্ট্রিকশনে রেখেছিলাম যে প্রথম দিকে কিছু শেয়ার করলাম, শেষের দিকে কিছু শেয়ার করলাম, মাঝখানে কিছু খেলা শেয়ার করব না, এমনটা করলে হবে না। এখানে টুম্পা এবং আকাশ কথোপকথনে জড়িয়ে পড়ছে। মডেল মাঠের খেলার প্রকাশ লিস্ট পেয়েছি, আমার ডেটটা ঠিক মনে নেই, সম্ভবত ওটা অক্টোবরে। একজন বললেন বাংলা মতে তিনি পাগলা গোলকিপার,
তার সদমতাই বুঝতে পারি। লালটু গাজী বলছে কাকু আমরা প্রাইজ পাবো না, তোমাদের প্রোফাইলগুলো আমি দেখেছি, তোমরা লিখে যাও যে আমার নাম আসেনি, আমি তোমাদের প্রোফাইলগুলো আরেকবার চেক করব, যদি কোনো ডিস্টার্ব না থাকে অবশ্যই তোমাদের নাম উঠবে প্রাইজ লিস্টে। কিছু মানুষ আছে, কিছু প্রোফাইল দেখেছি যাদের 400, 500 কি 700 ফ্রেন্ড আছে, তাকে আমি ফ্রেন্ড লিস্টে বলেছিলাম মিনিমাম 2000 ফ্রেন্ড থাকতে হবে। অনেকেরই 2000 নেই, অনেকের আছে 2000, তারা শেয়ার করেছে কিন্তু পাবলিক করেনি, প্রাইভেটে রেখেছে। শাইন আরেকবার চমৎকার কাট আউট, সাইড লাইন বরাবর, নিঃসন্দেহে চমৎকার। সামনে দেবা, কাট আউটের ভিতরে ঢোকার চেষ্টা, এখানে চমৎকার শট, জিদান চমৎকার রিসিভ করে বলটা শট নিয়েছিল আরাফাত জিদান, ক্ষিপ্রতার সঙ্গে, তৎপরতার সঙ্গে। এখানে শাহিন মাটিতে, আমলানির ছেলে শাহিন। তবে বড় ম্যাচের মধ্যে যদি আমাদের কোনো ক্যালকুলেটর থাকতো আমরা বলতে পারতাম আজকের জিদান কিন্তু একটাও মিস পাস করেনি এবং তার অ্যাকুরেসি একেবারে 100-100 দারুণ খেলছে জিদান। কিন্তু তবে এই মুহূর্তে যদি আমরা এই লেভেলে যদি করি যে ম্যান অফ দ্য ম্যাচকে আমরা এগিয়ে রাখবো দুজন গোলকিপারকে, তারা কিন্তু নিশ্চিত গোল আটকে দিয়েছে, দুটি দলেরই দুই গোলকিপার। নিঃসন্দেহে যথেষ্ট ভালো খেলছে দুজন গোলকিপার, একদিকে আশিক এবং অপরদিকে জাফর। সেই সঙ্গে সঙ্গে মাঝ মাঠে আছে দুর্ধর্ষ পারফরমেন্স আরাফাত জিদান, ছোলাদানের ছেলে। তারা দুই ভাই দুই টিমে খেলছে, একদিকে আরাফাত জিদান, অপরদিকে খেলছে ইরফান, ছোট ভাই ইরফান। দুটো টিম এখনো গোল আসেনি। শাহিনকে বাইরে যেতে হবে, মেডিকেল নিয়েছে, লেট করেছে। ট্যাংরা ফাইনাল না, ফাইনাল কেউ খেলবে না, সবাইকে নকআউট খেলতে হবে, সুপার 8 8টা টিম আসবে। এই 8টা টিমের মধ্যে ঠিক যেভাবে নকআউট পর্বের খেলা হয়, 8 টিমের খেলা হয়, সেইভাবেই খেলা হবে। 8টা টিমের মধ্যে নকআউট শুরু হবে, সেটা হবে বুধবার থেকে, কারণ কালকে লিগ পর্বের শেষ খেলা, ব্যানার খেলা আছে, লিগ পর্বের শেষ খেলা কাল। সোমবার মঙ্গলবার দুদিন কোয়ালিফায়ার খেলা হবে। তারাগোপালের খেলা আজকে খেলছে তো, তারাগোপাল ব্লু জার্সিতে, এই মুহূর্তে খেলছে ব্লু জার্সিতে তারাগোপাল SB11 ফ্যান ক্লাব মেদিনীপুরের হয়ে। এখনো পর্যন্ত কোনো গোল আসেনি, গোল শূন্য। তবে আক্রমণ, প্রতি আক্রমণ, সুযোগ সবকিছুই কিন্তু দুটো টিমের মধ্যে প্রচুর আক্রমণ এসছে, প্রচুর সুযোগ এসছে। সেই সুযোগগুলোকে প্রতিহত করেছে দুদিকে দুই গোলরক্ষক, একদিকে আশিক, অপরদিকে জাফর। খেলাটা অনেকটাই থিতিয়ে গেছে সেকেন্ড হাফে এসে। ফার্স্ট হাফ থেকে যতটা গতিময় খেলা ছিল, সেকেন্ড হাফে ততটাই স্লো হয়ে গেল খেলাটা। তাই কিন্তু বেলার জন্য এই গ্রুপ থেকে 4টে দলই মানে এলিমিনেটর এবং কোয়ার্টার ফাইনাল। সালাউদ্দিন আর একবার সাইড লাইন বরাবর, একেবারে সাইড লাইনে, চমৎকার গতি, দুর্ধর্ষ বল, ওয়ান্ডারফুল পাস ছিল এখানে সালাউদ্দিন, বিরামনগরের ছেলে। এখানে আমিনকে বাড়িয়েছিল বল, কিন্তু আমিন সঠিক নিশানায় হেডটা নিতে পারেনি। মনতোষ ক্লিয়ারেন্স শট, উদ্দেশ্য ছিল টিম্পা, আকাশ বলটা নিতে পারেনি, এই টুম্পার পায়ে বল এই মুহূর্তে। মনতোষ উঠছে বাদিকে, আরো বলে উঠছে, কাকে বাড়াবে? টুম্পা নিজেই শট রাখবে কি? গোল হতে পারে, বিপজ্জনক এরিয়া টুম্পা, কিন্তু আরো বালির পায়ে বল চলে গেল। মাঠ নিয়ার ছেলে আরো বালি এই মুহূর্তে বাপ পায়ের অনবদ্য একজন ফুটবলার। ছোট ছোট পাস, মিস পাস হয়ে গেছে। আরাফাত জিদান আর একবার গতি ধরার চেষ্টা, কাউন্টার অ্যাটাকের সুযোগ। এখানে মিস করে গেল আরাফাত জিদান। মনতোষ বল বাড়িয়েছে টুম্পাকে, চমৎকার কাট আউট টুম্পার, কিন্তু বলটা ছাড়তে হবে, একা খেললে হবে না।
ফাইনালে কারা যেতে পারে। এখানে আরো একবার মিস করে ফেললো, রিসিভটা মিস করে ফেললো, যদিও নিজের দখলে বল। দেখো ফাইনাল কারা খেলবে এই মুহূর্তে বলতে গেলে আমি দুটো টিমকে সাজেস্ট করব, দুটো ফাইনালিস্ট টিম হতে পারে যদি তারা ফাইনালের আগে মুখোমুখি না হয়। সেক্ষেত্রে একদিকে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ, অপরদিকে থাকবে রামিজ একাদশ। তবে তারাকোপাল কিন্তু কোনো অংশে খারাপ টিম নয় এখনো পর্যন্ত, বা আজকের যারা লাল জার্সিতে খেলছে বরুণহাট নিঃসন্দেহে ভালো টিম। সেক্ষেত্রে খুব টাফ হয়ে যাবে বলা যে কারা খেলবে। তবে অবশ্যই রামিজ একাদশকে অনেকটা এগিয়ে রাখবো, কারণ রামিজ একাদশ কিন্তু তারা 9 পয়েন্টে শেষ করেছে, 9 পয়েন্টে শেষ করেছে, গ্রুপ চ্যাম্পিয়ন। অপরদিকে ট্যাংরা তারাও 9 পয়েন্ট পেয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে বলা টাফ, কারণ সুপার 8-এ কাদের মুখোমুখি কারা হবে সেটা না জানা পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না যে ফাইনাল কারা খেলবে। তবে সম্ভাবনাময় কিছু টিম আছে, রামিজ একাদশ থাকছে, ট্যাংরা থাকছে, আজকের যে লাল জার্সিতে খেলছে বরুণহাট সুপার টিম আছে। কিছু বলা যাচ্ছে না কোন টিম খেলবে, এইভাবে কনফার্ম বলা খুব টাফ। সম্ভাবনাময় কিছু টিম আছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো গোল আসেনি, কোনো গোল করেনি কোনো টিম, গোল শূন্য। লাল জার্সিতে খেলছে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, অপরদিকে ব্লু জার্সিতে খেলছে তারাগোপাল SB11 ফ্যান ক্লাব মেদিনীপুর। আরো বালির হেড, আরো একবার জিদান, চমৎকার রিসিভ, নিজের দখলে রাখার প্রচেষ্টা মাঝমাঠ বরাবর, বা প্রান্তে শাহিন, গুড রিসিভ শাহিন। বল ছাড়তে হবে শাহিন, নিজে খেললে হবে না, শুধু কোথায় রাখলো বল, অনেকটাই চাপের মুখে বলটা পাস রেখেছিল ইরফান। আকাশের একটা এলোমেলো ক্লিয়ারেন্স, সে বলতে গেলে সেই সেভাবে বলতে হয় জয়সা আয়া ওয়াইসাই মারা, যেভাবে গেল বলটা ঠিক সেভাবেই পাসটা ক্লিয়ার রাখলো। আর একবার থ্রোয়িং এ শাহিন থেকে আমিন, 1 টাচ আরাফাত জিদান। 2 ভাই বল দখলে লড়াইয়ে, আকাশকে বাড়ানো কিন্তু টুম্পার পায়ে চলে গেল বল এই মুহূর্তে। টুম্পা থেকে দেবা ইরফানকে বাড়ানো বল, ইরফানের দখল ছোট্ট করে রাখতে ছিল ইরফান। আরাফাত জিদান, সজিত তো কাউকে খুঁজে পাচ্ছে না। আরাফাত জিদান, সালাউদ্দিন লং টাস, আমিন। চমৎকার কাটআউটের চেষ্টা কিন্তু ক্লিয়ারেন্স। কি হবে সোহান, এখনো গোল আসেনি, কি হবে? 2-3টে সুযোগ মিস করে গেলে ভাই তোমার টিম, চমৎকার সুযোগ ছিল। মানে কিন্তু সবুজের কোনো নিশানা নেই, সবুজ গাড়িটা বলতো সবুজের কোনো নিশানা নেই, ধূসর বালি রাশি, ওই একবার কিন্তু একশিতে সবুজ। দেখো সেকেন্ড হাফে খেলাটা কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে, দুটো টিম কেউ গোল পায়নি, গোলের সুযোগ এসছে অনেকগুলো কিন্তু কেউ রেজাল্ট করতে পারেনি, ফিনিশিং কারো কাছ থেকে আসেনি। সেক্ষেত্রে খেলাটা অনেকটাই স্লো হয়ে গেছে। তবে মাঠে প্রচুর দর্শক, খেলা এখনো বেশ কিছুটা সময় আছে, যদিও এখন স্কোর আসেনি। তবে আজকের কিন্তু খেলা টাই ব্রেকার হবে না, আগামী কালকেও টাই ব্রেকার হবে না, কারণ লিগ পর্বের খেলা চলছে, আগামী কাল শেষ। বলাটি আমরা সবাই, এখনো কোনো ফিচার্স তৈরি হয়নি, নকআউট পর্বের কোনো ফিচার্স তৈরি হয়নি, কারণ নকআউটে কোন কোন টিম যাবে এখনো কনফার্ম হয়নি, দুটো টিম এখনো কিন্তু নিশ্চিত নয়, তাদের এলিমিনেট খেলতে হবে। ওখান থেকে আরো একবার মনোতোষ চমৎকার বল বাড়িয়েছে, উদ্দেশ্য টুম্পা থেকে দেবা ব্যাকফুটে, দেবা অনেকটা ফ্রি স্পেস, অনেকটাই ফাঁকা জায়গা পেয়েছে, উঁচু করে পাস কোথায় রাখলো, এখানে টুম্পা ছিল ফ্রি ডান প্রান্তে, 3-3 জন সতীর্থ,
টুম্পা কিন্তু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ বলটা আশা করেছিল টুম্পা দেবার থেকে, কিন্তু সেটা আর হলো না। তবে এক্ষেত্রে ম্যাচ যদি ড্র হয় তো বরুণহাটের থেকে কিন্তু অনেকটাই ফেভারে চলে যাবে তারাগোপালের ব্লু জার্সি। শাহিন আরো একবার আক্রমণ উঠেছে শাহিন, কিন্তু শেষ পর্যন্ত আরব আলীর কাছে প্রতিহত এখানে শামীম গাজী। অবশ্যই আজকের কমেন্টে যারা যারা রিপ্লাই করছে প্রত্যেকের কমেন্ট প্রোফাইলগুলো দেখবো নিশ্চিতভাবে। আর আরাফাত জিদান আরো একবার আক্রমণ প্রচেষ্টা, মিস পাস হয়ে গেল এখানে। বল দখলের লড়াই আরাফাত জিদান এবং আরব আলী। যারা বলছো তোমাদের প্রত্যেকের প্রোফাইলগুলো চেক করবো রাত্রেবেলা, নিঃসন্দেহে কমেন্টের উপরে গিয়ে প্রোফাইলগুলো চেক করব। আরব আলী বা পায়ে শট থাকবে না, ডান পায়ে ছোট্ট করে তারই সতীর্থ সাইড ওয়ার্কার প্রচেষ্টা, অনেকটা ফাঁকা জায়গা, একেবারে ফ্রি স্পেস বলা যেতে পারে আরব আলী। গোল হবে বলে মনে হয় এখনো বলা যাচ্ছে না। সোহান নেই, সোহান এই মুহূর্তে মাঠের বাইরে আছে, পায়ে চোট আছে সোহানের, সে কারণেই কিন্তু সোহান খেলছে না। দেখো আমি বলছিলাম যে সেকেন্ড হাফে খেলাটা স্লো চলছে, এটা তার বড় নমুনা। দেখো আরব আলী বল পায়ে নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে সালাউদ্দিন না আক্রমণে যাচ্ছে না অ্যাটাকিং করছে, দুজন কিন্তু সেই বাঘবন্দি খেলা চলছে। এই মুহূর্তে সালাউদ্দিন এক পা দুপা করে এগিয়ে চলেছে, এখানে বল পায়ে কিন্তু আরব আলী চাইছে। এখানে দেবা এবং শাহিন দুজন হেঁটে উঠেছিল, সম্ভবত দেবার না গেলে এখানে দেবার নাকে লেগেছে। আমরা সবাই অনুপ কুমার পাত্র, তোমার তো নাম তুলে দিয়েছি অনুপ কুমার পাত্র প্রাইজ লিস্টে। তারাগোপালের গোলকিপার আছে জাফর, মাটনিয়ার ছেলে জাফর আছে গোলকিপার। বরুণহাটকে এটা করা ঠিক হচ্ছে না। দেখো পায়ে বল নিয়ে অপেক্ষা করছে, অপোনেন্ট টিম কেউ আসছে না, সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্লো খেলছে। এখানে কি যুক্তি দিচ্ছে সোহান, কি যুক্তি দিচ্ছে ইরফানকে? খুশি নয় ইরফান, খুশি নয় সোহান, কেউই খুশি নয়, কারণ গোল আসছে না। অনুপ কুমার পাত্র, তোমার নাম তো তুলে উঠে গেছে প্রাইজ লিস্টে। সম্ভবত চোট গুরুতর, কে রক্ত আসছে নাকি? হ্যাঁ দেবা আছে এখানে। দেবা এবং শাহিন উঠেছিল হেডে, সেক্ষেত্রে দেবার নাকে লেগেছে, নাক দিয়ে ব্লাড আসছে। সত্যি আমরা খুব গর্বিত যে আমাদের যারা পরিষেবা দিচ্ছেন, যারা বলার সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তার আসছে এই মুহূর্তে, কিন্তু আমাদের ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠে চলে পড়লো। কিছু করার নেই, ব্যাড লাক ফর সোহান। দেবার নাক দিয়ে ব্লাড আসছে, কিছু করার নেই, ডাক্তার চলে এলো এখানে। তবুও খেলবে।
দেবা খেলতে হবে, কারণ এই ম্যাচ কিন্তু টাফ ম্যাচ, এখানে গোল খেলে খুব সমস্যা হবে। দেবা উঠে পড়েছে, খেলবে, যদিও একদিকে নাকে তুলে দেয়া, কারণ শেষ মুহূর্তটা খেলতে হবে, কয়েক মিনিটের খেলা বাকি আছে। এখনো পর্যন্ত দুটো টিম কেউ গোল করতে পারেনি। শাহিন থ্রোয়িং একেবারে আমার সামনে থেকে, টুম্পা আক্রমণ হারানোর চেষ্টা, বরুণার শাগনিক এখানে ট্যাপ করলো, খুব বাজেভাবে ট্যাপ করলো টুম্পা, খুব বাজেভাবে ট্যাপ করলো টুম্পা, খুব বাজেভাবে ট্যাপ করলো টুম্পা, নট ফেয়ার। আগের ভুলগুলোকে এখন যদি তুমি ভুলগুলোকে শোধরানোর জন্য বাজে খেলো, সেটা ঠিক নয়। কোনো প্লেয়ারের জন্যই কিন্তু এটা কাম্য নয়, ফেয়ার প্লে খেলতে হবে ভাই, সবাই জেতার জন্য মাঠে নামছে। টুম্পাকে ইয়েলো কার্ড, আমিনকে কি থ্রো শো করবে, আমিনকেও একটা ইয়েলো কার্ড থ্রো করলো। দেখো মাঠের মধ্যে এরা গন্ডগোল করছে, একটু পরেই খেলা শেষ হলে কিন্তু দুজনেই আবার একই গাড়িতে করে বাড়ি ফিরবে। এটাই হচ্ছে ফুটবলের মাধুর্য, কারণ এই চার কোনা মাঠের মধ্যে যতক্ষণ থাকি কেউ কারো নয়। ফ্রি কিকে জাফর, অনেকটাই স্লো খেলা হচ্ছে সেকেন্ড হাফে। রেফারি ঘড়ি দেখতে শুরু করেছে। চমৎকার কাট আউট আকাশ, ডান প্রান্ত বরাবর, দূর থেকে পাওয়ারফুল শট, বেশ কিছুটা এলোমেলো। Additional time just 2 minutes in second half. That is the match official time for the 20 seconds. টুম্পা বাইরের মাঠে না, টুম্পার বাড়ি হচ্ছে নড়লি। ম্যাচ হবে ওয়েলকাম অমরসভাই ভার্সেস স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই আপনারা শুনে নিয়েছেন তারা কোন পজিশনে আছে, কালকে ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে স্পোর্টিং ক্লাবের জন্য। তারা দেখতে পারলেই হয়তো সোহান এখানে আছে, সোহান খেলেনি, সোহানের পায়ে চোট আছে। এই যে সাদা জার্সিতে আছে সোহান, খেলেনি, তার ডান পায়ে চোট আছে, সে কারণেই খেলেনি। ওয়েলকাম অমরসভাই তারা কিন্তু যথেষ্ট ভালো টিম নিয়ে এখনো পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে। আগামীকাল বেনা এবং জয়গ্রাম মুখোমুখি দুটো টিম, খুব টাফ ম্যাচ কিন্তু। বেনাকে আগামীকাল জিততেই হবে, ড্র করলেও হবে না, বেনাকে আগামীকাল জিততেই হবে, কারণ এখনো পর্যন্ত বেনা কিন্তু তাদের খাতায় কোনো পয়েন্ট যোগ করতে পারেনি। এখানে ফাউল থ্রো রাখলো রেফারি রাজু মোল্লা, একেবারে কাছেই দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, গোল শূন্য। দেখো হাই বাজেটের দুটো টিম যখন হয়ে যায়, যখন একেবারে সমানে সমানে টক্কর চলে, সেক্ষেত্রে গোল হওয়াটা খুব টাফ। এবং দুজন গোলকিপার দুদিকে, একদিকে জাফর অন্যদিকে আশিক, দুজনেই যথেষ্ট পরিপক্ক দুজন গোলরক্ষক, অনেকগুলো সেভও আছে দুজনের আজকের ম্যাচের। টুম্পা কোথায় রাখলো, গগন চুম্বি শট। সালাউদ্দিন আরেকবার গতি ধরার চেষ্টা, টুম্পার সঙ্গে বল ধরে লড়াই, টুম্পা বলটা বার করে নিয়েছে, চমৎকার কাট আউট। এবার কিন্তু আরো একবার ফাউল হলো। আকাশ আছে ওখানে, তবে শেষ মুহূর্তের খেলা, কোনো স্কোর আসেনি। যারা বলছো আমাদের নাম নেই, তোমাদের বলবো তোমরা কমেন্টগুলো করেছো, আমি খেলার শেষে এই কমেন্টগুলোতে গিয়ে তোমাদের প্রোফাইলগুলো চেক করব। এই প্রোফাইলগুলো চেক করে তোমাদের প্রোফাইল চেক করে বলবো, যদি নাম ওঠে অবশ্যই নাম তুলে দেবো। এখানে কোনো কারচুপি নেই, কোনো কারচুপি হচ্ছে না।
গলাটি এই কাজ যদি জয়গ্রাম ড্র করে বা হেরে যায় তাহলে কিন্তু বলতে বলতেই শেষ বাঁশি বাজলো, গোল শূন্য অবস্থাতেই শেষ হলো আজকের ম্যাচ। নিঃসন্দেহে দুটো একটা চমকপ্রদ ম্যাচ আমরা আজ উপভোগ করলাম। অসাধারণ ম্যাচ ছিল, বহু মানুষ সেখানে উপস্থিত ছিল এই ম্যাচ দেখার জন্য। হাজার হাজার মানুষের ঢল ছিল মাঠে। নিঃসন্দেহে চমৎকার খেলা হয়েছে। এসে সামনে এসো দেখছি, দেখলাম ভিডিওগুলো শেয়ার করেছো, পাবলিক করেছো, তুমি পাবলিক করে থাকো। পাবলিক করনি, শুধু ফ্রেন্ডদের আছে, আছে না, পাবলিক করনি ভিডিওগুলো। সব ভিডিও পাবলিক করো, উপরে পাবলিক লেখা আছে, পাবলিক করো। এই কারণেই আসেনি বাইরে। হ্যাঁ, বাইরে কেউ দেখতে পাচ্ছে না। আমি তোমার প্রোফাইল ঘুরে এসেছি, ঘুরে দেখেছি তুমি পাবলিক করনি। ওই তো পাবলিক করে সেভ করো। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও পাবলিক করে দাও, প্রত্যেকটা ভিডিও পাবলিক করে দাও। আমি দেখেছি, সবার প্রোফাইল দেখেছি। এই তো নাম না থাকলে কিছু করার নেই। হ্যাঁ, এডিট না, প্রাইভেসি দিকে পাবলিক করে দাও। ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত আরাফাত জিদান। গতদিনে বরুণাটের হয়ে যে লোক নাচানাচি করছিল সে লোক কিন্তু আজ বলছে যে টুম্পারা ঘুষ খেয়েছে। আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি খেলোয়াড়ের হাতে তুলে দিচ্ছেন আমাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিপ্রেজেন্টেটিভ আমাদের সম্মানীয় আব্দুল কাদের গাজী ভাই। তাদেরকে অনুরোধ করব প্রধান সাহেবকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তার আগে আমরা একটু শুনতে চাই। আমরা দেখলাম দুই ভাই দুই দিকে খেলছিল এবং বেশ একটা টাফ ম্যাচ গেল। তবে আমাদের অনুরোধ, নাজমুল ভালো আছি, অনেক এগিয়েছে কিন্তু মাঠে তাদের একটু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, কেননা মাঠে অনেক হাতাহাতি, মাঠে অনেক লড়াই আমরা দেখতে পাই। তো সামগ্রিকভাবে ছোট ভাই এবং বড় ভাই দুই দলে ছিল, তার অনুভূতির কথা আমরা শুনতে চাই। খেলায় তো কোনো বড় ছোট বা কোনো ভাই কোনো ব্যাপার না। খেলা যখন খেলতে হবে না, নিজের টিমে খেলতে হবে, ভাইকে দাদাকে কোনো কাউকে দেখলে হবে না। খেলা জিদানের জন্য ফুটবল থেকে প্রশ্ন, তোমরা যেহেতু দুই ভাই আজকে ম্যাচ খেলে, তুমি বিশ্বের মধ্যে এমন একটা দেশের নাম করো যে দেশে দুই ভাই একই টিমে ফুটবল খেলে। ঠিক আছে, বলে দিল যে খেলা মানে যুদ্ধ, সেখানে ভাই কে আপন এটা কিন্তু তারা মাথায় রাখে না। খেলা এবং আমাদের যেটা এখন আমাদের রাজ্যের স্লোগান হয়ে গেছে খেলা হবে, তো তারা একেবারে মানে প্রমাণ রেখে গেল যে খেলা হবে সেটা মাঠে, এবং মাঠের খেলা কিন্তু বাইরে হবে না, বাইরে আবার তারা ভাই ভাই। ধন্যবাদ। এই পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রধান কাদের আলী গাজী মহাশয়। আজকের ম্যান অফ দ্য ম্যাচ আরাফাত জিদান। তো আজকে এখানে শেষ করছি লাইভ। তোমরা যারা প্রাইজ লিস্টে যাদের নাম নেই, প্রাইজ লিস্টে নাম নেই তাদের বলবো তোমরা কমেন্ট করে যাও, কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবে। কেন নাম নেই সেটা আমি জানাবো, কমেন্ট করে যাও, কমেন্টের রিপ্লাই তোমাদের দেওয়া হবে। আমি প্রত্যেকের আইডি চেক করবো, যারা বলছো আমার নাম নেই তোমাদের বলবো তোমরা লেবু চা খাবে। এখানে আমাদের লেবু চা চলে এসছে। এই মাঠে একটা করে খেলা হচ্ছে তো, কিছু হচ্ছে না, হচ্ছে তো, গুড। তো চলো আমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসমাত ফুটবল লাভার্স ফেসবুক পেজ। ভিডিওগুলো সবাই শেয়ার করো। আর যারা বলছো আমার নাম নেই তোমরা অবশ্যই আইডিতে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করব, নিঃসন্দেহে রিপ্লাই করব। প্রত্যেকের কেন নাম নেই, কি কারণে নেই সেটা তোমাদের জানাবো। তবে সময় কিন্তু খুব বেশি নেই, কারণ আজকের কিন্তু খেলা হচ্ছে। এরপরে আগামীকাল লিগ পর্বের শেষ খেলা আগামীকাল, সেক্ষেত্রে সময় খুব নেই। যাদের নাম নেই কমেন্ট করে যাও, আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো। কেন নেই, কি কারণে নেই অবশ্যই জানাবো সবাইকে। চলো।
শেষ করছি এখানে। তবে আমি একটা কথা বলে রাখবো শেষে, প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমি কোনো কারচুপি করছি না, কারণ তোমরা তোমাদের প্রোফাইল দেখলে বুঝতে পারবে। কৃষ্ণপদ পাল দাদা কমেন্ট করেছিলেন, আমার নাম নেই। কৃষ্ণপদ দাদার প্রোফাইলের ঘুরে দেখলাম 9, 10, 11, 12 4টে খেলা সেখানে শেয়ার হয়নি, বাদ বাকি সব খেলা শেয়ার করেছে। 4টে খেলা শেয়ার করেনি বলেই কিন্তু তার নাম ওঠেনি। তো এইরকম অনেক কারণ আছে, তোমরা অনেকেই ভিডিও শেয়ার করছো কিন্তু সেটা পাবলিক করে রাখছো, প্রাইভেট করে রাখছো, পাবলিক করছো না। হ্যাঁ খাও আব্দুল্লাহ চা, আশকার ভাই খাচ্ছে, চমৎকার। আব্দুল্লাহ এখানেই শেষ করছি ভিডিও, দেখা হবে আবার আগামীকাল। থ্যাংক ইউ সবাইকে।